ইংলিশ উইথ তৌসিফ স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান এই সনেটটি, যেটা সনেট নম্বর 130, আলোচনা করতে চলেছি। এটার কবি হলেন উইলিয়াম শেক্সপিয়ার, যার জন্ম 1564 সালে এবং মারা গেছেন 1616 খ্রিস্টাব্দে। এই কবিতার স্ট্রাকচার কি, মানে গঠনটা কি রয়েছে? সনেট 130 ইজ অ্যান ইংলিশ অর শেক্সপিয়ারিয়ান সনেট। এটা হচ্ছে ইংলিশ অথবা শেক্সপিয়ারিয়ান সনেট, কারণ আমরা জানি সনেট দুই প্রকার, তার মধ্যে একটা পিটারকান, একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান। এই যে সনেট, এই সনেটটি রয়েছে শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট। 2 নম্বর হচ্ছে দ্য ইংলিশ সনেট হ্যাজ 3 কোয়ার্টেন্স ফলোড বাই আ ফাইনাল রাইমিং কাপলেট। ইংলিশ সনেটের 3টে কোয়ার্টেন থাকে, মানে কোয়ার্টেন মানে 4 লাইনের একটা স্ট্যাঞ্জা, এবং একটা থাকে 2 লাইনের কাপলেট। 3 number, it follows the typical rhyme scheme of the form AB, AB, CD, CD, EF, EF, GG, and is composed in iambic pentameter, a type of poetic meter based on 5 pairs of metrical weak strong syllabic প্যাশান্স। অর্থাৎ এই কবিতার যে শেষে রাইম স্কিম রয়েছে সেটা হচ্ছে কি এবি, এবি, সিডি, সিডি, ইএফ, ইএফ অ্যান্ড জিজি, এবং এটা অবশ্যই আয়াম্বিক পেন্টামিটারে থাকবে, অর্থাৎ আয়াম্ব থাকবে এবং সেটা অবশ্যই 5টা মিটারে থাকবে অবশ্যই। 4 নম্বর হচ্ছে দ্য ফার্স্ট লাইন এক্সাম্পলিফাইজ আ রেগুলার আয়াম্বিক পেন্টামিটার। প্রথম লাইন থেকেই এটা মানে উদাহরণ দিচ্ছে বা উদাহরণ হিসেবে তুলে ধরছে একটা নিয়মিত বা অনবরত আয়াম্বিক পেন্টামিটার হিসাবে। এই যে আয়াম্বিক পেন্টামিটার এবং রাইম স্কিম, এগুলো সবগুলো আলোচনা করলাম। এরপরে আমরা চলে আসবো সামারি। এই কবিতার মূল সামারি বা সারাংশটা কি সেটা দেখবো আমরা। This sonnet compares the speaker's lover to a number of other beauties and never in the lover's favor. এই সনেটটি তুলনা করছে বক্তার বা কথকের প্রেমিকার সাথে, যা অনেক সুন্দর সুন্দর মহিলার সাথে বা অনেক উপমার সাথে তুলনা করছে, কিন্তু তার প্রেমিকার পক্ষে কখনো তিনি এই কথাটি বলছেন না। হার আইজ আর নাথিং লাইক সান, তার চোখগুলি সূর্যের মতো কোনো কিছুই নয়। হার লিপস আর লেস রেড, তার ঠোঁটগুলি কম লাল দেন কোরাল, প্রবালের চেয়েও। কম্পেয়ার্ড টু হোয়াইট স্নো, এবং সাদা সোনোর সাথে তুলনা করা হয়েছে হার ব্রেস্ট, এবং তার বক্ষস্থল বা স্তনযুগল। আর ডান কালার্ড অ্যান্ড হার হেয়ার্স আর লাইক ব্ল্যাক ওয়্যার, তার চুলগুলোকে তুলে ধরা হয়েছে মানে কালো তারের সাথে, যেগুলো আমরা ইলেকট্রিক তার বলি, যেগুলো তার মাথার উপরে রয়েছে। ইন দ্য সেকেন্ড কোয়ার্টেন, দ্বিতীয় কোয়ার্টেনে, দ্য স্পিকার সেজ হি হ্যাজ সিন রোজেস সেপারেটেড বাই কালার ইন্টু রেড অ্যান্ড হোয়াইট, এবং এখানে যেটা বলা হচ্ছে দ্বিতীয় স্তবকে, যে বক্তা তার মানে সে দেখেছে গোলাপগুলো যেগুলো রং হিসেবে আলাদা করছে, লাল, গোলাপি লাল এবং সাদা হিসেবে। বাট হি সিজ নো সাচ রোজেস ইন হিজ মিস্ট্রেসেস চিক্স, কিন্তু সে তার প্রেমিকার গালে কোনো রকমের এই ধরনের রং দেখতে পায়নি। অ্যান্ড হি সেজ দ্য ব্রিথ দ্যাট রিক্স ফ্রম হিজ মিস্ট্রেস ইজ লেস ডিলাইটফুল দ্যান পারফিউম, এবং সে আরও বলছে তার যে শ্বাস রয়েছে সেটা দুর্গন্ধজনক বা দুর্গন্ধপূর্ণ, যেটা সুগন্ধি থেকে অনেক কম আনন্দদায়ক। ইন দ্য থার্ড কোয়ার্টেন হি অ্যাডমিটস দ্যাট দো হি লাভস হার ভয়েস, তৃতীয় স্ট্যাঞ্জায় স্বীকার করছে যদিও সে তার কণ্ঠস্বর ভালোবাসে, মিউজিক গানের মতো, হ্যাথ আ ফার মোর প্লিজিং সাউন্ড, যার রয়েছে আরও অনেক বেশি, তার থেকেও বেশি রয়েছে আনন্দদায়ক গান শব্দ। অ্যান্ড দ্যাট দো হি হ্যাজ নেভার সিন আ গডেস হিজ মিস্ট্রেস আনলাইক গডেসেস অক্স অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ যদিও সে কখনোই এইরকম একজন কোনো রকমের দেবী দেখেনি যেরকম তার মিস্ট্রেস বা প্রেমিকা যে মাটির ওপরে হাঁটে,
ঠিক এইরকম কোনো দেবী দেখেনি। ইন দ্য কাপলেট শেষের দু লাইনে হাউএভার যাই হোক দ্য স্পিকার ডিক্লেয়ার্স বক্তা ঘোষণা করছে দ্যাট যে বাই হেভেন সে শপথ করে বলছে হি থিঙ্কস সে মনে করে হিজ লাভ তার ভালোবাসা অ্যাজ রেয়ার সেটা হচ্ছে অসাধারণ বা বিরল অ্যান্ড ভ্যালুয়েবল এবং মূল্যবান অ্যাজ এনি সি লাইড উইথ ফলস কম্পেয়ার যদিও সে মিথ্যা করে তার তুলনা করা হয় তবুও সে দ্যাট ইজ এনি লাভ ইন হুইচ এবং অন্য যে কোনো প্রেমিকা বা অন্য যে কোনো মিথ্যা একটা তুলনা করা হয় ওয়ার ইনভোকড যেটা তার প্রতি দেওয়া হয় টু ডেসক্রাইব বর্ণনা করতে দ্য লাভড ওয়ান্স বিউটি অন্য ভালোবাসার চেয়ে তার যদি একটু প্রশংসা করা হয় তাহলে সে খুশি হয়ে যাবে এবং এইভাবে পুরো কবিতায় তার প্রেমিকার বিরুদ্ধে কথা বলেছে এবং ব্যাখ্যা করেছে। এরপরে আমরা কবিতার এক্সপ্রেশন চলে আসবো। এক্সপ্রেশন অফ দ্য পোয়েম মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান। এখানে আমরা ডান দিকে আমি স্ট্যাঞ্জার কোন রাইম স্কিমে রয়েছে সেটা তুলে ধরবো। মাই মিস্ট্রেস আমার প্রণয়িনী বা প্রেমিকার চোখ সূর্যের মতো কিছুই নয়। মিস্ট্রেস মানে প্রেমিকা এখানে তুলে ধরছে, আইজ মানে চোখ, অর্থাৎ সূর্যের সাথে তুলনা করতে গিয়ে বলছে আমার প্রেমিকার চোখ সূর্যের মতো কিছুই নয়, অর্থাৎ সূর্যের তুলনায় সে মোটেও কিছুই নয়। কোরাল ইজ ফার মোর রেড দ্যান হার লিপস রেড। প্রবাল হলো তার লাল ঠোঁটের চেয়ে অনেক বেশি লাল, অর্থাৎ প্রবালের সাথে তুলনা করতে গিয়ে বলছে তার প্রেমিকার যে লাল ঠোঁট সেই লাল ঠোঁটের চেয়ে প্রবাল অনেক বেশি লাল, অর্থাৎ তার প্রেমিকার ঠোঁট ততটা লাল নয়। ইফ স্নো বি হোয়াইট যদি স্নো অর্থাৎ তুষার যদি সাদা হয়, হোয়াই দেন হার ব্রেস্ট আর ডান তাহলে তার স্তনগুলি বা বক্ষযুগল কেন নীল বাদামি হয়, অর্থাৎ ধূসর বর্ণের হয়, অর্থাৎ তুষারের মতো কেন সাদা হয় না। এখানে বিভিন্ন রকমভাবে সে তার প্রেমিকার বিরুদ্ধাচরণ করেছে এবং বিরুদ্ধে বিভিন্ন রকম যুক্তি এবং তুলনা করেছেন এবং তুলনায় সবসময় তার প্রেমিকার অর্থাৎ প্রণয়নের বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন রকমভাবে এইখানে তুলে ধরা হয়েছে। ইফ হেয়ার্স বি ওয়ার্স যদি চুলগুলি হয় তারের মতো, অর্থাৎ তার এখানে ইলেকট্রিক তার বা যে কোনো তারের সাথে তুলনা করেছে। ব্ল্যাক ওয়ার্স গ্রো অন হার হেড তাহলে তার মাথার ওপরে কালো কালো তারগুলো বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে তার মাথার উপরে কালো কালো তার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তার চুলগুলিকে কালো তারের সাথে তুলনা করা হচ্ছে যেগুলো মাথার উপরে বৃদ্ধি পেয়েছে। প্রথম স্তবকের যে রাইম স্কিম সেটা রয়েছে এ বি, এই রাইম স্কিমে করতে হবে। এবার চলে আসি দ্বিতীয় স্তবক। আই হ্যাভ সিন রোজেস ডামাস্ক রেড অ্যান্ড হোয়াইট। আমি গোলাপি লাল এবং সাদা গোলাপ দেখেছি। ডামাস্ক মানে অ্যাকচুয়ালি গোলাপি লালের সাথে গোলাপি রঙের মিশ্রণ থাকবে। বলছে এখানে যে কবি বলতে চাইছেন যে আমি গোলাপি লাল এবং সাদা গোলাপ ফুল দেখেছি। বাট নো সাচ রোজেস সি আই ইন হার চিক্স, কিন্তু তার গালে এই রকম গোলাপের কোনো রং নেই। এখানে গোলাপের যে লাল রং বা সাদা রং বা গোলাপি লাল রং তার গালের সাথে তুলনা করছে এবং তার গালে এই ধরনের কোনো রকমের রং খুঁজে পাচ্ছে না। অ্যান্ড ইন সাম পারফিউমস অ্যাজ দেয়ার মোর ডিলাইট, এবং কিছু সুগন্ধির মধ্যে আরও আনন্দদায়ক গন্ধ রয়েছে। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে কিছু কিছু সুগন্ধি রয়েছে যে সুগন্ধিগুলো যদি আমরা গন্ধ নিয়ে থাকি বা গন্ধ শুকে থাকি সেই গন্ধগুলিতে আমরা মনে হয় আমাদের সুগন্ধিতে প্রচণ্ড উৎফুল্লিত হয় বা উৎফুল্ল হই। দেন ইন দ্য ব্রেথ দ্যাট ফ্রম মাই মিস্ট্রেস রিক্স, আমার প্রেমিকার নিঃশংস বা দুর্গন্ধযুক্ত শ্বাসের চেয়ে, অর্থাৎ যে সমস্ত সুগন্ধগুলোর আমরা গন্ধ নিয়ে থাকি সেই গন্ধগুলো আমার প্রেমিকার নিঃশংস অর্থাৎ দুর্গন্ধযুক্ত যে শ্বাস তার থেকে অনেক বেশি সুন্দর। অর্থাৎ এখানেও বা এই স্তবকেও তার প্রেমিকার বিরুদ্ধে বিভিন্ন রকম যুক্তিতর্ক এবং বিভিন্ন তুলনা দেখাচ্ছে। এবং এই যে স্তবক সেটার যে রাইম স্কিম সেটা হচ্ছে সিডি। এরপরে আমরা শেষের 6 লাইনের যে স্তবক সেটি দেখব। আই লাভ টু হিয়ার হার স্পিক ইয়েট ওয়েল আই নো, তার কথা শুনতে আমি ভালোবাসি যদিও আমি তার সম্পর্কে ভালোভাবে জানি। অর্থাৎ সে কেমন সেটা সম্পর্কে আমি যদিও ভালোভাবে জানি তবু আমি তার কথা বসে শুনতে অনেক বেশি ভালোবাসি।
কারণ আমি তাকে খুব ভালোবাসি। দ্যাট মিউজিক হ্যাথ আ ফর মোর প্লিজিং সাউন্ড, যে সঙ্গীতের অনেক বেশি আনন্দদায়ক শব্দ আছে। যে এই যে সঙ্গীত, এই সঙ্গীতের তার কণ্ঠস্বরের থেকে অনেক বেশি যে সুন্দর শব্দ রয়েছে, আনন্দ লাগে, তবু আমি তার এই যে কথাগুলো শুনতে আমি খুব ভালোবাসি এবং এই কারণেই আমি তার কথা শুনে যাই। আই গ্রান্ট আই নেভার স আ গডেস গো, আমি স্বীকার করছি আমি কখনো দেবীকে হাঁটতে দেখিনি। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে তিনি স্বীকার করছেন তিনি কোনোদিনই দেবীকে হাঁটতে দেখেননি, কারণ দেবী হাঁটে না উড়ে যায় সেটা তার সম্পর্কে জানে না, যদিও সে কোনোদিনই হাঁটতে তাকে দেখেননি। মাই মিস্ট্রেস হোয়েন সি ওয়াক্স ট্রেডস অন গ্রাউন্ড, কিন্তু আমার প্রেমিকা যখন সে হাঁটে তখন মাটিতে পা ফেলে ফেলে হাঁটে, অর্থাৎ মাটিতে পদক্ষেপ না করলে সে হাঁটতে পারবে না। কিন্তু আমি এই বিষয়ে বলতে চাইছি যে আমার প্রেমিকা যখন সে হাঁটে তখন মাটিতে পা ফেলে হাঁটে। অর্থাৎ আমার প্রেমিকা অন্য সমস্ত মেয়ের মতোই, তার থেকে কোনো ব্যতিক্রম নয় বা তার থেকে কোনো উচ্চমানের কেউ নয়। এই স্ট্যান্ডার্ডটা রয়েছে ইএফ ইএফ এই রাইম স্কিমে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এবি এবি সিডি সিডি ইএফ ইএফ পেয়ে গেলাম। এরপরে রয়েছে শুধু কাপলেট। এবার আমি কাপলেট আলোচনা করব। এই কাপলেটের শুরুতে অ্যান্ড ইয়েট বাই হেভেন আই থিঙ্ক মাই লাভ অ্যাজ রেয়ার, এবং এখনও শপথ করে বলছি মনে করি আমি আমার ভালোবাসা বিরল। অর্থাৎ সত্যিকারের বলতে গেলে কবির ভালোবাসা তার প্রেমিকার জন্য অসাধারণ, কারণ তার ভালোবাসা গভীর এবং সত্যিকারের, এবং এটা সবসময় প্রশংসার যোগ্য এবং সুন্দর তা তুলে ধরছে, এবং এই বিষয়ে তার ভালোবাসার বিষয়ে সে সবসময় বাস্তব। অ্যাজ এনি সি ব্লাইড উইথ ফলস কম্পেয়ার, যেহেতু তার প্রেমিকা প্রতারিত করেছে অন্য প্রেমিকের ব্যাপারে। এখানে প্রেমিক ভালোভাবে জানে যে তার প্রেমিকা অন্য যে সমস্ত প্রেমিক রয়েছে তার প্রেমিকার, সেগুলোর বিষয়ে তাকে প্রতারণা করছে, এবং এই বিষয়ে সে মোটেও তাকে প্রতারণা করছে না, এবং তার সাথে সে এখনও তাকে মিথ্যাভাবে প্রতারণা করেই চলেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না, পারলে শেয়ার করবেন। ধন্যবাদ।